সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. زبان ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সবাই আমার সাথে বলুন: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وفي آية أخرى قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اے محمد. حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللہم صلی وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. محبت সাথে সবাই বলুন: بلغ العلا بكماله
حسنت جميع خصاله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল 2021 এর সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহ সুফি ফারুক আহমদ পীর সাহেব বাগরখোলা এবং জনাব মোহাম্মদ আবাব মিয়া সাহেব ঐতিহ্যবাহী আক্তাপাড়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি এ পর্যন্ত এশার নামাজের পর থেকে এই মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ঐতিহ্যবাহী সাতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার স্বনামধন্য উপাধ্যক্ষ শেখুল হাদিস হযরতুল আল্লামা সাদিক আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং কিছু সময়ের মধ্যে মাহফিলে তাশরীফ নিয়ে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রবীণ আলেমে দ্বীন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আলহাজ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তাই আমি অনুরোধ করব আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন এখন কিছু শরীরকে বিশ্রামেরও দরকার আপনারা অনেক উঠে গেছেন প্রয়োজনীয় হয়তো হাজত দেখা দিয়েছে আপনারা আপনার প্রয়োজনীয় কাজ সেরে মাহফিলে আপনারা তাড়াতাড়ি তাশরীফ নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আনাসে কানাসে মাদ্রাসার বিভিন্ন রুমের মধ্যে রাস্তার মধ্যে বাজারের মধ্যে যারা হাঁটতেছেন আপনাদেরকে অনুরোধ করব জায়গা একেবারে সীমিত সবাই যদি এসে যান তাহলে এই জায়গায় সংকুলন হবে না আগে আসলে আগেই পাবেন জায়গা এখনো মঞ্চে মাহফিলে খালি আছে আপনারা আগেই চলে আসেন মাহফিল দীর্ঘক্ষণ চলবে না প্রধান বক্তা চলে আসলেই হয়তো ঘন্টা দেড়েক সময় তিনি আপনাদেরকে কষ্ট দিবেন গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন আমরা বাদ মাগরিব থেকে আলোচনা শুনেছি আজকের মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুতুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আওলাদে ওয়ালি ঐতিহ্যবাহী সুবহানীঘাট কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরতুল আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর কাছ থেকে আমরা যা আলোচনা শুনেছি আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে দেন সবাই বলি আমিন যাই আমরা আলোচনা শুনেছি সাহেবজাদার কাছ থেকে মুহাদ্দিস হুজুরের কাছ থেকে তার থেকে আমাদের ঈমান এবং আকীদা মজবুত হবে এটা আমার বিশ্বাস শুধু আমলেরই প্রয়োজন আমরা তো ওয়াজ শুনি ঠিক কিন্তু আমলের বেলায় আমরা কিন্তু ঠিক থাকতে পারি না ওয়াজ শুনি মাহফিল থেকে যাই যদি বলা হয় কেমন ওয়াজ হয়েছে তখন শ্রোতা যদি বক্তা যদি সুরেলা থাকে তাহলে খুব হয়েছে আর যদি সুরেলা না থাকে তাহলে বলে না গিয়েছিলাম এই তো কি শিখে এসেছো তাও বলতে পারি না ঠিক না বেটি আমরা মাহফিলে আসি
কিছু শিকার জন্য, বোঝার জন্য, এই উদ্দেশ্যে যদি মাহফিলের মধ্যে আমরা বসে থাকি, তাহলে যতক্ষণ এই মাহফিলের মধ্যে বসে থাকবো, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আমাদের আমলনামার মধ্যে সওয়াব লিখা হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটু আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে দুই একটি কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, সামনে যে ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে আপনারা ফাঁকা জায়গাটা একটু ফিল আপ করুন। সামনে যথেষ্ট জায়গা খালি আছে, আপনারা সামনে খালি জায়গাটা একটু পূরণ করেন। একটু মেহেরবানি করেন, একটু মেহেরবানি করেন। মাহফিলের সৌন্দর্যটা আগে ঠিক হয়ে যাক। আগে মাহফিলের সৌন্দর্য প্রয়োজন আছে না নাই? পিছনে যারা আছেন এলোমেলো না বসে সবাই সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা যেভাবে বসেছি, আমরা কিছু সময় বসে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় অনুগ্রহ করেছেন। তাদের মধ্যেই একজনকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, দয়া করেছেন। তাদের মধ্যেই একজনকে নবী করে পাঠিয়েছেন। এই নবীকে আল্লাহ পাক চারটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। কয়টা দায়িত্ব? চারটা দায়িত্ব। প্রথম নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই নবী আপনাকে প্রথম নম্বর যে দায়িত্ব দিলাম, এটা আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করেছি কোরআন শরীফ, এই কোরআন শরীফের আয়াতগুলো মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কোরআন শরীফের শিক্ষা মানুষদেরকে দিবেন। ওয়াল হিকমা, এবং জ্ঞান এবং বিজ্ঞানের শিক্ষা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতাংশের শাব্দিক অনুবাদ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমরাই হচ্ছি সৃষ্টির সেরা জাতি, ঠিক না বেঠিক? আমরাই হচ্ছি আশরাফুল মখলুকাত।
এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি, আমাদের জন্য রাস্তা হচ্ছে দুইটা। কয়টা রাস্তা? দুইটা। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। একটা হচ্ছে সত্য এবং আরেকটা হচ্ছে বাতিল। কোন রাস্তায় চললে পরে আমরা জান্নাতে যেতে পারবো আর কোন রাস্তায় চললে আমরা জাহান্নামে যাব, এই রাস্তাগুলোর দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই নবী রাসূলদের সংখ্যা কত সঠিক আমাদের জানা নাই, তবে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এই সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন এবং সর্বশেষ নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এই নবীদের দায়িত্বটা কি? এই নবীদের দায়িত্ব হলো মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেওয়া। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষদেরকে কার সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া? আল্লাহর সাথে। কার সাথে পরিচয় করাইয়া দেওয়া? আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেওয়া। সমস্ত নবী রাসূলগণ এই দায়িত্ব পালন করেছেন। আমাদের নবী ও বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্বই পালন করার জন্য পৃথিবীর মধ্যে এসেছেন। রাসূল যে এই পৃথিবীর মধ্যে এসেছেন, কি জন্য এসেছেন, কিভাবে এসেছেন, কি আকৃতিতে এসেছেন, তার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি অবশ্যই মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, আমি তাদের মধ্যেই একজনকে রাসূল বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ রাসূলকে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠাইছেন, রাসূলকে আল্লাহ মানুষের মাঝে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলুন। রাসূল কি মানুষের মধ্যে আসেন নাই? জি। রাসূল মানুষের মধ্যে এসেছেন, আর মানুষের মধ্যে রাসূলকে পাঠিয়ে আল্লাহ বলতেছেন আমি বড় ইহসান করছি, দয়া করছি। সুবহানাল্লাহ বলুন। এখন রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মানুষের মধ্যে প্রেরণ করলেন? মানুষের মধ্যে রাসূলকে প্রেরণ করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর একান্ত ইচ্ছা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়া। আল্লাহর ইচ্ছা হলো মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া। এখন মানুষকে যদি হেদায়েতের রাস্তা দেখাতে হয়, তাহলে মানুষ নবীরই প্রয়োজন। ঠিক না ঠিক? এখন যদি নবীকে আল্লাহ ফেরেশতার আকৃতিতে পাঠাইতেন, তাহলে কি মানুষদেরকে হেদায়েত করতে পারতেন? জিন জাতির মধ্যে একজনকে নবী বানায় যদি আমাদের হেদায়েতের জন্য পাঠাইতেন, তাহলে আমরা কি হেদায়েত হইতাম? তাহলে মানুষকে হেদায়েত করার জন্য মানুষেরই প্রয়োজন। ঠিক না ঠিক? যেমন আপনারা, আমি ছোটবেলা দেখেছি অনেক শিকারী বক শিকার করতেন, অনেকেই কুড়া শিকার করতেন। তো কুড়া যিনি শিকার করতেন, জঙ্গলি একটা কুড়াকে ধরে এনে দীর্ঘদিন পুষ বানাতেন। বক যিনি শিকার করতেন, জঙ্গলি একটা বককে ধরে ঘরের মধ্যে এসে দীর্ঘদিন 6 মাস 8 মাস বছর দিন লালন পালন করে ঠিক মতো খাবার দাবারের ব্যবস্থা না করে জঙ্গলি বকটাকে এনে তাকে প্রশিক্ষণ দিতেন। প্রশিক্ষণ দিয়ে তারপরে তার জাতি বককে শিকার করার জন্য হাওরে নিয়ে যেতেন। এখন জাত ছাড়া কি কোনোদিন জাত শিকার করা যায়? আরো জোরে বলুন, জাত ছাড়া জাত শিকার করা যায়? আপনারা তো অনেকেই শিকার করেছেন হয়তো বা, আপনারা যারা বক শিকার করেছেন এরকম শিকারী কি কেউ আছেন? না থাকলেও আপনারা কি কোনোদিন শুনেছেন যে বক পাখি শিকার করতে কাক দ্বারা শিকার করা হয়েছে? জোরে বলুন। কাক দেখতে কালো না সাদা? কালো। আর বক সাদা না কালো? সাদা। বক সাদা আর কাক হচ্ছে কালো। কালো কাক দিয়ে কোনোদিন সাদা বককে শিকার করা যায় না। সাদা বক দিয়ে কালো কাককে কোনোদিন শিকার করা যায় না। যেহেতু জাত ছাড়া জাতকে শিকার করা যায় না, সেহেতু আল্লাহর ইচ্ছা হলো মানব জাতিকে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়া। এজন্য মানবীয় সুরতের নবীর প্রয়োজন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় ইহসান করেছি, দয়া করেছি, মানুষের মধ্যেই নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের যেরকম হাত আছে, রাসূলেরও হাত ছিল। আমাদের যেভাবে পা আছে, রাসূলেরও পা। আমরা যেভাবে আহার করি, রাসূলও ঠিক তেমনি ভাবে আহার করেছেন। আমরা যেভাবে বিয়ে শাদী করি, রাসূলও বিয়ে শাদী করেছেন না করেন নাই?
আমাদের সন্তানাদি যেভাবে হয় ঠিক তেমনি ভাবে রসুলেরও সন্তানাদি হয়েছে কি হয়েছে না? আমরা যেভাবে চলেছি রসুল এভাবে চলেছেন, তাই বলো কি রসুল আমাদের মতো? আরো জোরে বলুন, আমাদের মতো? যদিও রসুলকে আল্লাহ পাক আমাদের জন্যই মানবীয় সুরতে প্রেরণ করেছেন, তাই বলি রসুল আমাদের মতো হতে পারে? কেউ যদি বলে যে রসুলকে যদি কোনো মানুষের সাথে তুলনা দেয়, তাহলে তার সব থাকতে পারে কিন্তু ঈমান থাকবে না। দুঃখ লাগে, মুফতি সাহেব হুজুর আলোচনা করেছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবিমূলক বক্তব্যের কারণে। এর চাইতেও আরো চরম পর্যায়ের বেয়াদবি বাংলাদেশের মধ্যে আছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বয়ান করতে গিয়ে টেলিভিশনের বক্তার সাথে রাসূলকে তুলনা দেয়। আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, টেলিভিশনের বক্তা রাসূলের মর্যাদা কি এক সমান? আর জোরে বলুন, রাসূলের মর্যাদা কি এক সমান? কেউ যদি টেলিভিশনের বক্তার সাথে আমার রাসূলের মর্যাদার তুলনা দেয়, তাহলে তার কি ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। রাসূলও মানুষ, আমিও রাসূল মানুষ, তাই বলে রাসূলের মর্যাদা এবং আমার মর্যাদা কখনো এক হতে পারে না। জাতিতে পাথর, রেল লাইনের নিচে থাকে এক শ্রেণীর পাথর, সেটা কি? পাথর। আবার খানায়ে কাবা, পবিত্র কাবা গোলার কোণের মধ্যে একটা পাথর ফিট করা আছে, সেটার নাম কি? পাথর। আরেকটা পাথর আছে স্বর্ণকারের ঘরের মধ্যে থাকে, সেটাও কি? পাথর। স্বর্ণকারের ঘরের মধ্যে যে পাথর থাকে সেটার নাম হচ্ছে কষ্টি পাথর। খানায়ে কাবার মধ্যে যে পাথর সেটা হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। আর রেল লাইনের নিচে যেটা থাকে সেটা হচ্ছে পাহাড়ের পাথর। সব পাথরের মর্যাদা কি এক সমান? আপনার যদি হালাল অর্জিত টাকা থাকে, নিয়তকে যদি শুদ্ধ করে আজ যদি পবিত্র খানায়ে কাবায় চলে যান, হাজারে আসওয়াদ পাথর ফিট করা আছে, এই পাথরের মধ্যে যদি একবার চুমু খান, তাহলে আপনার মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত সমস্ত আপাদমস্তকের গুণাগুলিকে চুষে আপনাকে পুত ও পবিত্র করে দুধের মতো সাদা করে বাংলাদেশ পাঠায় দেবে। সেটাও পাথর। হুজুর বলেন হাজারে আসওয়াদ পাথর এটা শুধু পাথর নয়, এটা জান্নাতি, জান্নাত থেকে এসেছে। এটা শুধু পাথর নয়, আল্লাহর হাবিব বলেন আল হাজারুল আসওয়াদ ইয়াদুল্লাহি আলাল ইয়ামান, হাজারে আসওয়াদ এটা আল্লাহর কুদরতি এক হাত। যারা হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিল, এরা পাথরে চুমা দিল না, আল্লাহর কুদরতি হাতের মধ্যে চুমা দিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, হাজারে আসওয়াদ এটাও কি? পাথর। স্বর্ণকারের দোকানের মধ্যে যে পাথর থাকে সেটাও কি? পাথর। আর রেল লাইনের নিচে যেটা থাকে সেটাও কি? পাথর। সব পাথরের মর্যাদা কি এক সমান? হাজারে আসওয়াদ পাথরের মধ্যে সুমা দিলে গুনাহ মুছে যায়, আর রেল লাইনের নিচের পাথরটারে যদি সুমা দেন তাহলে সওয়াব হবে? খুব সুগন্ধ লাগবে না দুর্গন্ধ লাগবে? কেন দুর্গন্ধ লাগবে? কারণ রেল লাইনের মধ্যে, রেলের মধ্যে অনেকটা বগি আছে, প্রত্যেকটা বগির মধ্যে খোলা টয়লেটের ব্যবস্থা আছে না ট্যাঙ্কি আছে? রেলের বগির মধ্যে যে টয়লেটের নিচে কি ট্যাঙ্কি আছে? সবগুলা যাত্রীরা পেশাব করলেও তা পাথরের উপরে পড়ে, টয়লেট করলেও তা কি কোথায় পড়ে? পাথরের উপরে পড়ে। আপনার সুগন্ধ তো দূরের কথা, আপনি যদি একটা পাথর হাতের মধ্যে নেন তাহলে শরীরটাও নাপাক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে রেল লাইনের নিচে এটাও পাথর, আর হাজারে আসওয়াদ খানায়ে কাবায় যেটা আছে সেটাও পাথর। দুই পাথরের মধ্যে বেশ কম আছে না নাই? আমার পাশে আছেন সভাপতি সাহেব, সভাপতি সাহেব বসে আছেন। এই সভাপতি সাহেব মানুষ, কি বলেন না ফিরিস্তা? মাইন্ড করবেন না, সভাপতি সাহেব মানুষ। আমাদের দেশে যারা জুতার মধ্যে খালি দেয় তারাও কি? সেও মানুষ, সভাপতি সাহেবও মানুষ। যে জুতার মধ্যে খালি দেয় তারও মুখ আছে, হাত আছে, পা আছে, সবকিছু আছে। সভাপতি সাহেবেরও সব আছে। সভাপতি সাহেব আহার করেন, সেও আহার করে। সভাপতি সাহেব টয়লেট করেন, সেও টয়লেট করে।
যে জুতার মধ্যে কালি দেয় তার টয়লেটের মধ্যে দুর্গন্ধ, আর সভাপতি সাহেবের টয়লেটের মধ্যে নাকি সুগন্ধ। জি, সত্য সমান। তাই বলে কোন বিবেকবান ব্যক্তি বলবে কি যে সভাপতি সাহেবের মর্যাদা আর যে জুতার মধ্যে খালি দেয় তার মর্যাদা এক সমান বলবে? কেউ যদি এরকম বলে যে অমুকের সমান হবুক সভাপতি সাহেব, তাহলে আপনারা যারা মুহিব্বিন আছেন এই প্রতিষ্ঠানে, আপনারা জুতা হাতের মধ্যে নিবেন, ঝাড়ু হাতের মধ্যে নিবেন। আমাদের এই আলিম মাদ্রাসার সভাপতিকে মুসির সাথে যারা তুলনা দিছে, জীবন থাকতে তাকে বাঁচতে দিব না। প্রতিবাদ করবেন কি করবেন না? কারণ উভয়ের মর্যাদা কিন্তু এক সমান নয়। রসুলও মানুষ, আমিও মানুষ, তাই বলে রসুলকে আমাদের সাথে তুলনা করা যায়? আমাদের সাথে তুলনা করা তো দূরের কথা, কোন নবী রসুলের সাথে কি আমাদের নবীর তুলনা চলে? আরো জোরে বলুন, তুলনা চলে? সমস্ত নবী রসুলদের মর্যাদাকে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর শুধুমাত্র আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে যদি আরেক পাল্লার মধ্যে তোলা হয়, তাহলে সমস্ত নবী রাসূলদের মর্যাদার চাইতে আমার নবীর মর্যাদা বেশি না কম? বেশি। আরো জোরে বলুন, বেশি না কম? তুলনা তো ওই মানুষের সাথে চলে যেই মানুষের অবস্থানটা পাশাপাশি। কেমন অবস্থান? পাশাপাশি অবস্থান। যেমন এই মাদ্রাসাতে বা স্কুল কলেজে ছাত্ররা মানে লেখাপড়া করে, এক ছাত্রের সাথে আরেক ছাত্রের তুলনা আমরা করি। যে ছাত্র গণিত বিষয়ের উপর 95 নম্বর পেল, আর আরেকটা ছাত্র 35 নম্বর পেল। আচ্ছা, 35 নম্বরদারি ছাত্রকে 95 নম্বরদারি ছাত্রের সাথে কি তুলনা করা যায়? জোরে বলুন, তুলনা করা যায়? কোথায় 35 আর কোথায় 95? 35 নম্বরদারি ছাত্রকে কখনো 95 নম্বরদারি ছাত্রের সাথে তুলনা করা যায় না। কোন ছাত্রের সাথে তুলনা করা যায়? যে ছাত্র 93 পেয়েছে আর আরেকটা ছাত্র 95 পেয়েছে। 93 নম্বরদারি ছাত্রকে 95 নম্বরদারি ছাত্রের সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু 35 নম্বরদারি ছাত্রকে 95 নম্বরদারি ছাত্রের সাথে তুলনা করা যায় না। একজন মানুষকে যদি আরেকজন মানুষের সাথে তুলনা করতে হয়, তার অবস্থানটা পাশাপাশি থাকতে হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? অন্যান্য নবীর সাথে আমার নবীর তুলনা চলে না। তার একটা প্রমাণ দেই, আপনারা সহজেই বুঝবেন। নবীদের মধ্যে একজন নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম। নামটা কি বলেন তো? নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। আলহামদুলিল্লাহ বলুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে কওমের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন কোরআন শরীফের ভাষায় 950 বছর। কত বছর? 950 বছর। এটা আপনারা জানেন তো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কওমের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের কাছে কত বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন? কত বছর? 63 বছর না, 23 বছর। কত বছর? হায়াতে জিন্দেগি ছিল আমাদের নবীর 63 বছর। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। 40 থেকে 63 পর্যন্ত দ্বীনের কাজ করেছেন, তাবলীগের কাজ করেছেন, মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছেছেন। 63 থেকে যদি 40 কমে যায় তাহলে কত থাকে? 23 বছর। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমের মানুষের কাছে তাবলীগ করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন কত বছর? আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। এখন 950 আর 23 এর সাথে কি কোনো তুলনা হয়? আরো জোরে বলুন, তুলনা হয়? কেউ যদি তুলনা করতে চায় তাহলে এটা হচ্ছে ব্যাককলের কাজ। এটা কি কাজ? এখন আসুন, আমাদের নবী 23 বছর তাবলীগের কাজ করেছেন, আর নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগের কাজ করেছেন। 950 বছর দ্বীনের দাওয়াত দিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত তৈরি করেছেন কতজন? মাত্র 40 জন। কতজন? তাবলীগ করেছেন কত বছর? আরো জোরে বলুন, তাবলীগ করেছেন কত বছর?
উম্মত তৈরি করেছেন কতজন? মাত্র 40 জন। আর আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন মাত্র 23 বছর। উম্মত তৈরি করেছেন কতজন? অসংখ্য, অগণিত, বেসমাপ, বেহিসাব। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এত উম্মত আমার নবীর তৈরি হয়েছে। সমস্ত নবী রাসূলদের উম্মতকে যদি একত্রিত করা হয়, তার চাইতে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। কাল হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীদেরকে 3 ভাগে বিভক্ত করা হবে। 3 ভাগে বিভক্ত করা হবে, অথবা 3 লাইনে সারিবদ্ধ করা হবে, অথবা 120 কাতারে সারিবদ্ধ করা হবে। 120 যদি হয় তাহলে 80 কাতার উম্মত হবে আমার নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি 3 কাতার হয় তাহলে 2 কাতার উম্মত হবে। 3 ভাগের 2 অংশ হবে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আর 1 অংশ হবে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলের উম্মত। তাহলে আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি না কম? আরো জোরে বলুন, বেশি না কম? সমস্ত নবী রাসূলদের উম্মতের সংখ্যা যত, তার চাইতে আমার নবীর উম্মতের সংখ্যা ডাবল। সুবহানাল্লাহ বলুন না। যে নবীর উম্মতের সংখ্যা ডাবল হয়, ওই নবীর মর্যাদা কি অন্য নবীর সাথে চলে? আরো জোরে বলুন, চলে? সেই নবীর মর্যাদা অন্য নবীর সাথে চলা তো দূরের কথা, আমার নবী বলেন আমার উম্মতের মর্যাদা অন্যান্য নবীর সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মর্যাদা অন্যান্য নবীর সমান। আল্লাহর হাবিব বলেন আল উলামা উম্মতি কামবিয়ায়ে বনি ইসরাঈল। আমার উম্মতের মধ্যে যারা আলিম হবে, যারা জ্ঞানী হবে, যারা গুণী হবে, তারা বনি ইসরাঈলের নবীর সমতুল্য মর্যাদা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মর্যাদা রাখে? বনি ইসরাঈলের নবীর মর্যাদা রাখে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার নবীর উম্মতের মর্যাদা বেশি না কম? আপনাদের কি বুঝে আসতেছে আমার কথাগুলো? কিভাবে মর্যাদা বেশি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলেন, এটা তো রজবের চাঁদ, মেরাজের চাঁদ। এই মেরাজের চাঁদে রাহমাতুল লিল আলামিন লা মাকাম পর্যন্ত আল্লাহর দিদার লাভ করার জন্য গিয়েছিলেন। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? যখন ষষ্ঠ আসমানে গেলেন তখন দেখা হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমার নবী বললেন, ওগো মূসা নবী, তুমি কার সাথে কথা বলতেছো? তুমি কি আন্দাজ করতেছো আমি কে? আমি হচ্ছি এমন নবী যে নবীর উম্মত তুমি নবীর সমান। আমার সাথে তুমি কথা বলতেছো, তুমি কি চিনো আমাকে? আমি কে? আমি এমন নবী যে নবীর উম্মত তুমি নবীর সমান মর্যাদা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা? আমি রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য দুনিয়াতে গিয়েছিলাম, আপনিও আখিরি জামানার নবী, রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য দুনিয়াতে গিয়েছিলেন। আপনার মর্যাদা আমার মর্যাদা তো সমান হওয়ার কথা, আপনার উম্মতের মর্যাদা আমার সমান কেমনে হবে? আমার বিশ্বাস হয় না। আল্লাহর হাবিব বলেন, ওগো মূসা নবী, উপযুক্ত প্রমাণ যদি দিতে পারি তাহলে বিশ্বাস করবেন? মূসা নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মূসা নবী বলেন, হ্যাঁ, উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন তাহলে অবশ্যই বিশ্বাস করব। আপনার উম্মত আমি নবীর সমান যে মর্যাদা রাখে আমি অবশ্যই বিশ্বাস করব। এখন চ্যালেঞ্জের মোকাবিলা হলেন, বলেন কি হলেন না? এখন মোকাবিলা করতে হবে কি হবে না? তাহলে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে ষষ্ঠ আকাশে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ কি কোনো উম্মতকে সাথে করে নিয়েছিলেন? তাহলে প্রমাণ কিভাবে দেখাবেন? প্রমাণ তো অবশ্য দেখাতে হবে, না হয়তো ইন্টারভিউর মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে তিনি হেরে যাবেন। মোকাবিলা যখন করতে হবে ষষ্ঠ আসমান থেকে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আলমে আরওয়াহের দিকে ইশারা করবেন। সুবহানাল্লাহ বলুন। কোথায়? আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ একটা জগতের নাম। মানুষের জীবনের মধ্যে 6টা স্টেশন, এর মধ্যে 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে আলমে আরওয়াহ।
2 নম্বর স্টেশনের নাম আলমে আরহাম মায়ের পেট, 3 নম্বর স্টেশনের নাম এই দুনিয়া, 4 নম্বর স্টেশন সামনে আছে আলমে বরজখ অর্থাৎ কবরের জিন্দেগি, 5 নম্বর স্টেশন হচ্ছে আলমে হাসর, হাসরের ময়দান, আর 6 নম্বর এবং লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর জান্নাত অথবা জাহান্নাম। তাহলে কতটা স্টেশন ভাড়ি দিতে হবে? 6টা স্টেশন। এই 6 স্টেশনের মধ্যে আমরা কত নম্বরে আছি? আমরা কত নম্বর স্টেশনে আছি? 3 নম্বর স্টেশন আলমে আরওয়াহ, আলমে আরহাম, আলমে দুনিয়া, 3 নম্বরে আছি। সামনে আছে কয়টা? 3টা। ওই 3টা ভাড়ি দিতে হবে কি হবে না? আমি এদিকে যাব না, আলমে আরওয়াহের দিকে ইশারা দিলেন 6 নম্বর আকাশ থেকে। আল্লাহর হাবিব ডাক দেন, ইমাম গাজ্জালির রূহ কোথায়? আমি নবী ডাকি, তুমি তাড়াতাড়ি হাজির হইয়া যাও। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি কি তখন দুনিয়াতে এসেছেন? তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। রাসূলের ইন্তেকালের শত শত বছর পরে ইমাম গাজ্জালি পৃথিবীর মধ্যে এসেছেন। এখন আছেন কোন জায়গায়? আলমে আরওয়াহের মধ্যে। যখন রাসূল ডাক দিয়েছিলেন তখন কোথায় ছিলেন? আলমে আরওয়াহের মধ্যে। সেই আলমে আরওয়াহের মধ্যে ইমাম গাজ্জালির রূহ, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইমাম গাজ্জালির রূহ কোথায়? তুমি তাড়াতাড়ি হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালির রূহ এসে হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। সুবহানাল্লাহ। রূহ কি ট্রান্সফার হতে পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহর ওলি যারা হয়ে যায় এরা মুহূর্তের মধ্যে হাজারো জায়গা সফর করতে পারে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ আল্লাহর ওলিদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি এদিক সেদিক লম্বা আলোচনা করতে যাব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্টারভিউর সামনে চ্যালেঞ্জের মোকাবিলায় রহমতুল্লিল আলামিন আল্লাহর হাবিব বলেন, ওগো মুসা নবী, ওই আমার উম্মতের মধ্যে একজনকে এনে হাজির করছে। কি আসছে? ইমাম গাজ্জালি। মুসা আলাইহিস সালাম বলেন, শুধু আনলেই তো হবে না, আমি তো কিছু ইন্টারভিউ নিতে হবে, টেস্ট করতে হবে। তো আপনারা যখন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিনে কেরাম, মুসা আলাইহিস সালাম বললেন, ইন্টারভিউ না নিয়ে তো আমি স্বীকৃতি দিতে পারবো না। তো ইন্টারভিউ যখন নেবেন তখন প্রথমত আমরা কি জিজ্ঞাসা করি? যাদের ইন্টারভিউ নেই, আমরা তো অনেক চাকরি দেই না, আমরা তখন আমরা প্রথমে কি বলি যে আপনার নামটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনার নামটা কি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার নানার নাম অমুক, আমি জন্মিও ওই জায়গায়, আমি খাইবো অমুক জায়গায়, আমি বড় ওই জায়গায়, মরবো অমুক জায়গায়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, তোমার নামটা কি? নাম যদি সলিমুদ্দি, করিমুদ্দি, নইমুদ্দি, রহিমুদ্দি যদি তাকে একটা বললেই তো চলে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার নাম কি? আমার নাম অমুক, বললেই তো শেষ। মুসা প্রশ্ন করলেন, ইমাম গাজ্জালি বলেন, আমার নাম অমুক, আমার দাদার নাম অমুক, বাবার নাম অমুক। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেল। আর মুসা আলাইহিস সালামের রাগ যখন উঠত, মাথার টুপির মধ্যে আগুন জ্বলত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল যখন আসছিল, রাগে যখন ঘুষি মারছিলেন, এক ঘুষিতে আজরাইলের চোখ কাটা করে ফেলেছিলেন। এবং এইরকম রাগী মুসা নবীর সামনে ইমাম গাজ্জালি ইন্টারভিউ দিচ্ছেন। ইমাম গাজ্জালি বলেন, ওগো মুসা নবী, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার নাম কি? আমার নামের জবাব দিতে গিয়ে আমি অনেক লম্বা চূড়া কথা বলে ফেলেছি। মুসা নবী, আমার যদি বেয়াদবি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন, মেহেরবানি করে আমার একটা প্রশ্নের জবাব দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার আবার প্রশ্ন কি? তাহলে বলো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো মুসা নবী, আমি যে প্রশ্নটা করব এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন।
ইমাম গাজ্জালি বলেন আবু মুসা নবী কোরআন শরীফের মধ্যে আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? মুসা তোমার হাতের মধ্যে এটা কি? ইমাম গাজ্জালি বলেন ওগো মুসা নবী আপনি জবাব দিয়েছিলেন ইয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আপনি জবাব দিয়েছিলেন কালা হিয়া আসায়া আমার হাতের মধ্যে এটা লাঠি, আমি এটা দিয়ে ঢিকা দিয়ে দাঁড়াই, এটা দিয়ে বকরিরে হাতা হইরা খাওয়াই, ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আমি এটা দিয়ে আরো অনেক অনেক কাজ করি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেন ওগো মুসা নবী আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিলেন তোমার নাম কি, তোমার হাতের মধ্যে এটা কি? আমার হাতের মধ্যে এটা লাঠি, কালা হিয়া আসা এই বললেই তো চলতো, কিন্তু আমার হাতে লাঠি, টিকা দিয়ে দাঁড়াই, বকরিরে হাতা হইরা খাওয়াই, অনেক অনেক কাজ করি, এই অতিরিক্ত কথাগুলা কেন আমার আল্লাহর সাথে বেয়াদবি করে বলেছিলেন তার জবাব চাই। আর আস্তে বলে সুবহানাল্লাহ। কোন জায়গায় বলটুনিয়া কোন জায়গায় মারছে? হযরত মুসা আলাইহিস সালাম বলেন আবু আখিরি জামানার পয়গম্বর ধন্য আপনি, ধন্য আপনার উম্মত। আমি এতদিন আমি বিশ্বাস করতাম না, আপনার যখন বলছিলেন তখন আমার বুঝে আসে নাই আপনার উম্মত আমি নবীর মর্যাদার সমতুল্য কেমনে হবে। আপনার উম্মতকে প্রশ্ন করে যা জবাব পেয়েছি আমি মুসা নবী হয়ে স্বীকৃতি দিচ্ছি আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে, যারা নায়েবে রাসূল হবে, যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, এরা সাধারণ কোনো মানুষ না, এরার মর্যাদা আমি নবীর সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা এই উম্মতের মধ্যে যারা আলিম হয় তাদের মর্যাদা বেশি না কম? আরো জোরে বলুন বেশি না কম? সেই মর্যাদা দিয়েছেন কে? সেই আলিম তৈরি করার কারখানা হচ্ছে আত্মাগড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলুন। এই মাদ্রাসা যদি থাকে, যতদিন থাকবে, রাসূলের উম্মতের শ্রেষ্ঠ সন্তানদের জন্ম হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এখান থেকে নায়েবে রাসূলের জন্ম হোক, এই প্রতিষ্ঠান টিকে থাকে, এটা আপনারা চান কি চান না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, যুক্তিবাদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, যুক্তিবাদী সাহেবের আগমন, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে। তাকবীর। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের দিকে তাশরীফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান। আমরা যার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রবীণ আলেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি আলহাজ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ঢাকা। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মহামূল্যবান নসিহত পেশ করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আত্মাগড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। আপনারা সবাই দেখতে পেয়েছেন আমাদের প্রধান মেহমান মাদ্রাসার অফিস কক্ষ পর্যন্ত এসে উপস্থিত হয়েছে, কিন্তু আপনাদের এই এলোমেলো অবস্থা দেখে আমার মনে হয় স্টেজে না এসে অফিসেই চলে গেছেন। আপনারা যখন পরিবেশ ঠিক করবে অবশ্যই 2-1 মিনিটের ভিতরে, যখন পরিবেশ শান্ত হবে, ঠিক হবে, এলোমেলো থেকে আপনারা জড়ো হয়ে যখন বসে যাবেন, ইনশাআল্লাহ আমরা প্রধান মেহমানকে মাহফিলে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলুন। মাত্র মাহফিলে কেরাম, আমার আলোচনা লম্বা করব না,
নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করার কারখানা হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসা যতদিন থাকবে এখানে আলিম তৈরি হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? এখানে যদি মাদ্রাসা এটা থাকে তাহলে প্রতি বছর মাহফিলের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই বছরের থেকে আগামী বছর বড় হোক না ছোট হোক, কোনটা আপনারা চান? এবছর থেকে আগামী বছর আরো বড় হোক, এটাই চাই আমরা। এই বছর প্যান্ডেল যে পরিমাণ হয়েছে, আগামী বছর এর চাইতে বড় যদি হয়, বড় হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো ইন্টারন্যাশনাল বক্তার প্রয়োজন হলেও ইনশাআল্লাহ আমরা কর্তৃপক্ষ এবং কমিটিকে বলবো, যাতে করে প্যান্ডেল বড় হলে হবে না, শ্রোতারও প্রয়োজন আছে এবং বক্তারও প্রয়োজন আছে না নাই? ইনশাআল্লাহ আগামী বছর, এই বছর যুক্তিবাদী সাহেবকে পেয়েছেন, আগামী বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা যুক্তিবাদী সাহেব না হয় আরো একজন এমন এক বক্তা আনা হবে যাদের চোখ আপনারা হয়তো এই সিলেটের মানুষ আমরা দেখি নাই। এইরকম আমরা আশা করতে পারি কি পারি না? আরো জোরে বলুন, পারি কি পারি না? তাহলে এই ব্যবস্থা যদি মাহফিল যদি আমরা আশা করি, তাহলে মাহফিলের ব্যবস্থা আগে চিন্তা করতে হবে কি হবে না? আগামী বছরের প্যান্ডেল তৈরি যদি আমরা হয়ে যায়, তাহলে কর্তৃপক্ষ অবশ্যই চিন্তা করে বক্তব্য রেডি করবে। তাহলে আমি আমার আলোচনার শেষ পর্যায়ে, আমি যেহেতু যুক্তিবাদী সাহেব চলে এসেছেন, আমার আলোচনা লম্বা করবো না, শুধুমাত্র আগামী বছরের ব্যবস্থাটা প্যান্ডেলের প্রয়োজন আছে বিদায় এই বেহেশতের বাগান, এই প্যান্ডেলটা কে তৈরি করে দিবেন আগামী বছর যদি বেঁচে থাকেন, নিয়োগ করেন, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন, তাহলে আগামী বছর এই মাহফিলের জন্য আমি প্যান্ডেল দিব। আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে যান। এই বছর কে দিয়েছেন? এই বছর কি একক করে দিয়েছেন? একক দিয়েছেন। আচ্ছা, আল্লাহর বান্দা আছেন এখানে? নাই। কোন জায়গা থেকে দিয়েছেন? আচ্ছা বলা দোয়া চাইছেন, ওনার নামটা কি? সারওয়ার হোসেন মিঠু সাহেব এই বছর এই প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, আরো বলুন মারহাবা। ওনার বাচ্চা অসুস্থ, হয়তো চিকিৎসার জন্য একটু বাইরে আছেন। আল্লাহ যেন বাচ্চাকে সুস্থতা দান করে দেন, হায়াতের মধ্যে যেন বরকত দান করেন। সবাই বলুন আমিন। সারওয়ার হোসেন মিঠু সাহেবকে ধন্যবাদ, মুবারকবাদ। আমরা আশা করব আগামী বছরের জন্য আপনাদের মধ্যখান থেকে একজনের একটা প্যান্ডেলের ঘোষণা দিবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলুন আমিন। আর মিঠু সাহেবের সাথেও একটা ফোন লাগান, যে একটু উনারও পারমিশনের দরকার, যে আগামী বছর উনার যদি ইচ্ছা থাকে তাহলে আমরা জায়গার মধ্যে রেখে দিলাম। সভাপতি সাহেব আসেন। আগামী বছর মাহফিলের জন্য প্যান্ডেলের দরকার। সভাপতি সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আচ্ছা, প্যান্ডেলের চিন্তা আপনারা আস্তে আস্তে করেন, বাড়ির মধ্যে একটু ফোন লাগান। বিবি সাহেবানিরও তো অনুমতি দরকার, যে মাহফিলের মধ্যে একটা ঘোষণা আসছে, হ্যাঁ, যদি বাসিয়ার মরি একটা ঘোষণা দিয়া দেয়, যদি আল্লাহ হায়াতে রাখে তাহলে দিবেন, আর যদি মরে যান তাহলে কিন্তু দাবি নাই। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি সদকা করে, সদকার বিনিময়ে আল্লাহ পাক বলা মুসিবত সবকে দূর করে দেয়, হায়াতের মধ্যে বরকত দান করে দেয়। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য প্যান্ডেল চিন্তাধারা করেন। মাইকের প্রয়োজন আছে না নাই? মাইক, তাহলে একজনে মাইক বলে দেন যে প্যান্ডেল না হলেও হবে। যদি মনে করেন প্যান্ডেলের প্রয়োজন নাই, একটা স্টেজ তৈরি করে খোলা আকাশের নিচে আপনারা বসে শুনবেন, তাহলে মাইকের দরকার আছে না নাই? তাহলে একটা এক্সেপ্ট মাইক আগামী বছর বেঁচে থাকলে মাইকের ব্যবস্থা দিবেন একজন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সারওয়ার হোসেন মিঠু সাহেব, জনাব সারওয়ার হোসেন মিঠু সাহেব, জনাব সারওয়ার হোসেন মিঠু সাহেব আগামী বছরও এই প্যান্ডেলের ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। বাচ্চা ছেলে না মেয়ে অসুস্থ, মেয়ে অসুস্থ, মেয়েকে যেন আল্লাহ সুস্থতা দান করে দেন। সবাই বলুন আমিন।
আলহামদুলিল্লাহ আমরা প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেছে। এখন মাইকের দরকার, মাইক এবং পোস্টার। পোস্টার তো যেমন পয়সার প্রয়োজন না, 5,500 টাকা হলে পোস্টার হয়ে যাবে। একজন দাতা পোস্টার আর একজন মাইক, এই দুইজন দাতা আমরা এবং আলাদা আলাদা আপনারা প্যান্ডেল তৈরি হয়, জেনারেটর এবং লাইটিং কি আলাদা না একত্রে? মাইক, জেনারেটর এবং লাইট এটা আলাদা। ইউরোপ প্রবাসী কোন দেশ? ইউরোপের কোন দেশ? সাইপ্রাস। জনাব আজিজুর রহমান সুমন ও মাদ্রাসার সাবেক ছাত্র আজিজুর রহমান সুমন আগামী বছর পোস্টারের ব্যবস্থা করিয়ে দিবা। আমার হাওয়া নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার বন্দাই মাদ্রাসার সাবেক ছাত্র আগামী বছর পোস্টারের ব্যবস্থা করে দিবা। আল্লাহ হায়াতের মাঝে, রুজির মাঝে তুমি বরকত দান করে দাও। আল্লাহ আমিন। পোস্টার হয়ে গেছে কি, প্যান্ডেল হয়ে গেছে কি, এখন মাইক আর লাইটিং এর দরকার। জেনারেটর আর লাইটিং, জেনারেটর লাইটিংটা আলাদা আর মাইকটা আলাদা। আমরা ওইগুলো ইনশাআল্লাহ সিন্নি ও করলাম বাস্তবিক ওয়াজের ব্যবস্থাটা হোক। আর সারা বছর চিন্তা করিয়া গরু কয়টা হুদাইতা এটা চিন্তা মানা করবানে। এখন আপাতত আমরা ওয়াজেরটা ব্যবস্থা, আমরা বোয়ার ব্যবস্থা হয়েছে, দাওয়াতের ব্যবস্থা হয়ে গেছে, সবে দাওয়াত হয়ে এখন বই দিতে পারবা। এখন মাইক যদি না থাকে তাহলে ওয়াজ হইব না। তাহলে একজনের খারইয়া হইল কাজে আল্লাহ হায়াতের মাঝে বরকত দিবা, রুজির মাঝে বরকত দিবা। আগামী বছর ওয়াজ মাহফিলের লাগি মাইকের ব্যবস্থা কান্তা দিলাইবা। আল্লাহ কোন বন্ধা খারইবা? আল্লাহ তোমার একজন বন্ধারে মিলাইয়া দেবে। আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাইক মাইক কত টাকা লাগবে? জি মাইক দিবা জনাব লুৎফুর রহমান সাহেব, জনাব লুৎফুর রহমান সাহেব কোন গ্রাম বাড়ি? আস্তাপাড়া নিবাসী জনাব লুৎফুর রহমান সাহেব আগামী বছর মাইকের ব্যবস্থা জোরে হোক আমার হাওয়া নারে তাকবীর। এখন লাইট দিনও ওয়াজ শেষ করে দিবানে। আর যদি রাত্রে ওয়াজ করাইতে হয় তাহলে জেনারেটর লাইটের দরকার আছে। যদি তখন ইচ্ছা তাহলে কইলুকা আসলে কইলুকা আমি দোয়া করি নাই। জেনারেটর আর লাইট না হয় আমরা দিন পর্যন্ত মুগরিবের আগ পর্যন্ত খাম হয়ে গেছে গিয়া, প্যান্ডেল হইছে, মাইক হইছে, পোস্টার হইছে, এটা হয়ে গেছে গিয়া। ওয়াজ চলবো সকাল 10টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত। এখন রাত যদি ওয়াজ শুনতে হয় তাইলে লাইটের দরকার আছে, জেনারেটরের দরকার আছে। এখন তো আসেন যে আপনারা কইলুকা হ্যাঁ আপনি যদি মক্কিলের মাঝে বাতি জ্বালাইয়া দেন তাহলে আল্লাহ আপনার ঘরের মাঝে নূরের বাতি জ্বালাইয়া দিবা। আমার হাওয়া হাওয়া আলহামদুলিল্লাহ। আমরা এটা তো দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব মহোদয় আমার কাছে ভাইস চেয়ারম্যান সাহেব তসলিমগঞ্জ আমরা হকবল পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। হোক আমার হাওয়া নারে তাকবীর। ভাইস চেয়ারম্যান সাহেবের নামটা হলো জনাব নুর হোসেন সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব মক্কিল তসলিমগঞ্জ। আমারে গোয়ারে আল্লাহ কবুল করুক। আমরা প্রধান বক্তা আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হুজুর মাকিল তসলিম আলী বিষয় আল্লাহ আমার হাওয়া নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আস্তাপাড়া ইসলামী আলিম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুআজ্জাজ মেহমান, আমরা প্রবীণ মুরব্বী আলিম সমাজের গর্ব, যার বক্তব্য আমরা দীর্ঘ 33 দশক পর্যন্ত আমরা শুনছি। আমরা কাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মুফতিজুল আলী মাহফিল তশরিফ আনিল বিষয় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমরা একবার হই আলহামদুলিল্লাহ। আপনারা তার গুরুত্বপূর্ণ বয়ান শুনবা আর আমি আপনারা কাছ থেকে বিদায় নিলাম। কি আমরা লাগি দোয়া করবা, আমার লাগি দোয়া করবা, একে অন্য সবার লাগি দোয়া করবা। আমরা মাঝে বহুত বিমারি হল আসল, এটা বিমারি হল যে আল্লাহ দারুস শিফা থেকে শিফা দান করতে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وارحمنا برحمتك يا أرحم الراحمين